আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোমে স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস দেওয়া হয়েছে। তোমরা অনেকেই চিন্তিত রয়েছো কিভাবে লম্বা সিলেবাসটি তোমরা সম্পন্ন করবা। তোমাদের এখানে আর দুশ্চিন্তা করতে হবে না। ইনার লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি অর্থাৎ তোমাদের স্পেশাল কিছু মডেল টেস্ট তৈরি করা হয়েছে। যে মডেল টেস্টগুলি সম্পন্ন করলে তোমাদের পরীক্ষা নিশ্চিত তোমরা কমন পাবে এবং পরীক্ষায় তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে। তো ইতিমধ্যে তোমাদের অনেকগুলো বিষয়ের স্পেশাল মডেল টেস্ট দেওয়া হয়েছে। আজ আলোচনা করব তোমাদের শিল্প সংস্কৃতি বিষয় নিয়ে। তোমাদের প্রথমেই জানতে হবে যে প্রশ্নের কাঠামোটি কি রয়েছে। এখানে দেখো, তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের এবং তোমাদের 15 নম্বর রয়েছে এক কথায় উত্তর দাও এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এক কথায় উত্তর, এগুলো থেকে তোমাদের থাকবে 15টি প্রশ্ন। তো আজ তোমাদের প্রথম মডেল টেস্টের যে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তোমাদের খাতায় নোট করে রাখবে। তাহলে তোমরা পরীক্ষার আগ মুহূর্তে সেগুলো যদি রিভিশন দিয়ে তোমরা পরীক্ষা দিতে চলে আসো, অবশ্যই অবশ্যই তোমাদের সেখানে শতভাগ প্রশ্ন কমন আসবে। তো চলো আমরা মূল পর্বটি শুরু করি। প্রথমে রয়েছে এক কথায় উত্তর, অতি সংক্ষিপ্ত উত্তর। প্রথম যে প্রশ্নটি রয়েছে, চারপাশের মানুষজনকে নিয়ে কোন পরিবেশ গঠিত হয়? চারপাশের মানুষজনকে নিয়ে কোন পরিবেশ গঠিত হয়? চারপাশের মানুষজনকে নিয়ে কি গঠিত হয়? সামাজিক পরিবেশ। অর্থাৎ প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হচ্ছে সামাজিক পরিবেশ। 2 নং যে প্রশ্নটি রয়েছে, মানুষের ভাষা, আচার আচরণ, খাবার, সাহিত্য ইত্যাদি কিসের অন্তর্ভুক্ত? সেগুলো হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? সংস্কৃতির অন্তর্ভুক্ত। মানুষের ভাষা, আচার আচরণ, খাবার, সাহিত্য ইত্যাদি হচ্ছে সংস্কৃতির অন্তর্ভুক্ত। 3 নং যে প্রশ্নটি রয়েছে, সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সংস্কৃতিকে দুভাগে ভাগ করা হয়েছে। তারপর রয়েছে এখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তুগত উপাদানকে কি বলে? দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তুগত উপাদানকে কি বলা হয়? বস্তুগত উপাদানকে বলা হয় থাকে বস্তুগত সংস্কৃতি। বস্তুগত উপাদানকে বলা হয় বস্তুগত সংস্কৃতি। 5 নং যে প্রশ্নটি রয়েছে, জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ঘোষণা দেয়? জাতিসংঘ 1999 সালের 17 নভেম্বর 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ঘোষণা দেয়। বড়দিন কার জন্মের স্মরণে পালন করা হয় থাকে? বড়দিন যীশু খ্রিস্টের জন্মের স্মরণে পালন করা হয় থাকে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, ম স্বরের পরিসর কিভাবে লেখা হয়? এটা হচ্ছে ক্ষয় ক্ষয়, তোমরা এইভাবে লিখবা ক্ষয় ক্ষয়, ঠিক আছে? ক্ষয় 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 ক্ষয়, ঠিক আছে? ক্ষয় ক্ষয় এইভাবে লিখবা। জন যে প্রশ্নটি রয়েছে, ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান? ছায়ানট সেটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান? ছায়ানট হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঝনক যে প্রশ্নটি রয়েছে, পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি কে ছিলেন? কর্নেল রবার্ট ক্লাইভ। পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি ছিলেন কর্নেল রবার্ট ক্লাইভ। অর্থাৎ পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি কে ছিলেন? কর্নেল রবার্ট ক্লাইভ। যে খাতায় নিজের পছন্দ মতো ডিজাইন বা নকশা করে প্রস্তুত করা হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় থাকে বন্ধু খাতা। কি বলা হয়? বন্ধু খাতা। 3 নং যে প্রশ্নটি রয়েছে, কখন দেশ ভাগ হয়? দেশ ভাগ হয় 1947 সালের 14 এবং 15 আগস্ট। 6 নং যে প্রশ্নটি রয়েছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ কোন অংশকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়? হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। তারপরে সিন্ডারো কোনো নির্দিষ্ট বিষয়ের উপর যুক্তি নির্ভর বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে ফলাফল উপস্থাপনকে কি বলা হয় থাকে? অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয়ের উপর যুক্তি নির্ভর বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে ফলাফল উপস্থাপন করাকে বলা হয় থাকে অ্যাসাইনমেন্ট। কি বলা হয়? অ্যাসাইনমেন্ট। তারপর যে প্রশ্নটি রয়েছে, কে মুক্তিযোদ্ধা শীর্ষক চিত্রকর্মটি অঙ্কন করেন? মুক্তিযোদ্ধা শীর্ষক চিত্রকর্মটি অঙ্কন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। কার উপাধি? শিল্পাচার্য। শিল্পাচার্য উপাধি হচ্ছে জয়নুল আবেদিন।
তো এখানে যে 15টি প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের স্পেশাল মডেল টেস্টে এ ধরনের আরো প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় নিশ্চিত তোমরা কমন পাবে। তাই প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে শিখবে এবং এগুলি লিখে রাখবে তোমাদের খাতায়। এবং এগুলো পরীক্ষার আগে যদি তোমরা পরে রিভিশন দিয়ে পরীক্ষায় চলে আসো, তোমাদের নিশ্চিত তোমাদের কমন পাবে। তো তোমাদের প্রত্যেকটি বিষয় এভাবে সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে তোমরা প্রত্যেকটি বিষয় পাস করবে, সে তার আলোকে ইনার লার্নিং হোম চ্যানেল থেকে প্রত্যেকটি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি সাজেশন দেওয়া হবে। তাই তোমরা ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।